আমানতের খিয়ানত। যাকাতকে জরিমানা মনে করবে। বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হয়ে প্রথম খলিফা বসলেন। সময় আসলো যাকাত তোলার, যাকাতের ব্যাপারে আবু বকর এলান করে দিলেন। এলান করার পর যাকাত যখন তুলতে যাওয়া হচ্ছে, কেউ বলছে আর নবীজি বেঁচে নাই, যাকাত জমা করে কোনো লাভ নাই, নিজের নিজের খরচা করে দাও, যাকাত নিজের নিজের দান করে দাও। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সাহাবীদেরকে মসজিদে নববীতে বসতে বললেন। উনি লেকচার দিলেন যাকাতের উপরে। বিশ্ব নবী যাকাতকে জমা করেছেন, আর আল্লাহ বলেছেন আতাজ যাকাত, যাকাত দান করার বলা হয়নি, যাকাতকে আতা করতে বলা হয়েছে, জমা করো, তোমরা এক জায়গায় করো। আবু বকর বললেন, বলো রে হে আমার রাসূলের সাহাবীরা, আমার সঙ্গীর চলার সাথীরা, যাকাতকে কি করা যাবে? কেউ বললেন হুজুর যাকাত জমা করা হোক, এর উপরে গুরুত্ব রয়েছে। কেউ বললে হুজুর রাসূলকে দেখেছি যাকাত জমা করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, জমা করা হোক। দু একজন বললেন নবীজি যখন নাই, ফিতনা বাড়িয়ে লাভ নাই, ছেড়ে দেন, যার যা মন যাবে সে তাই করুক। এই কথা যখন বলা হলো, আমিরুল মুমিনিন শেষ বক্তব্যে বলছে, আমি আবু বকর বলছি, এবার তোমরা শোনো। আমি আবু বকর ব্যক্তিটা বলি নাই, আমার গদিটা বলছি, খলিফাতুল মুসলিমিন বলছে, যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে যাবে, যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে যাবে, ও যদি উটটা জমা করে উটের রশিটা বাড়িতে রেখে দেয়, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো। উট দিতে হবে, উটের রশিটাও দিতে হবে, রশিটাও বাড়িতে রাখতে দেয়া হবে না। সমস্ত যাকাত করতে শুরু করলো। আল্লাহর নবী যখন যাকাত জমা করতে লাগলেন, একজন সাহাবীকে বললেন, তুমি যাকাতের দায়িত্বটা নাও, যাকাত গুলো ঠিক মতো উঠছে কিনা তুমি লক্ষ্য করবে। যাকাত ঠিক মতো উঠতে শুরু করে নাই, যাকাতে যেন ঢিলা রয়েছে। এই ঢিলা থাকার কারণে আল্লাহর নবী যাকাতের জায়গাটাকে চেঞ্জ করে দিয়ে বললেন, আগামীতে এই যাকাতের দায়িত্ব থাকবে হযরত উমরের। উমরের দায়িত্ব যখন পড়ে গেল, উমর যাকাতের সময় এলো, জামে মসজিদে দাঁড়িয়ে উমর বলে দিলেন, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, আজ শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত 7 দিন টাইম দিলাম, নিজের নিজের যাকাতকে হিসাব করে মালটা মসজিদে নববীতে তুমি পৌঁছিয়ে দিয়ে তোমার নামটা কেটে লাও। আর যদি সামনে শুক্রবারের পরে শনিবার যাকাত তুলতে হয়, আমি উমর তলোয়ার নিয়ে বের হব, কার গর্দন থাকবে কার থাকবে না এ বিষয়ে আমার বিবেচনা থাকবে না। সব যাকাত হুর হুর করে পড়ে গেল। যাকাত এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন মুসলমানরা যাকাত হারিয়ে পঙ্গু হয়ে গেছে। আজকে সেই যাকাতের ব্যাংকটাকে যদি ধরে রাখা যেত, গোটা ভারতবর্ষটা মুসলমানরা টাকার বিনিময়ে কিনে নিতে পারত। কিন্তু আল্লাহর রাসূল মুসলমানদের যে মেরুদণ্ড তৈরি করে চলে গেল, এই হাতটা ভেঙে শেষ হয়ে গেছে। আফসোস করে নবীজি বলছেন, নেতা হবে চোর আর আমানতদার হবে খিয়ানত করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা হবে জরিমানা দেনেওয়ালা। এগুলো কিয়ামতের আগে হবে রে। আতার রাসূল উমরাতাহ, মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা ঘুরবে, কুকুরের মতো ঘুরবে। আজকে মেলাতে যদি খেয়াল করে দেখতেন, পুরুষের পেছনে মেয়ে ছিল না, মেয়েদের পেছনে পুরুষ ছিল। যারা জালসার আসল মজাটা লুটতে এসেছিল, তাদেরকে প্যান্ডেলে ঢুকতে হয়নি, তাদেরকে এখানে বক্তব্য শুনতে হয়নি, তারা তাদের মজা লুটে নিয়ে চলে গেছে। যে মেয়েরা লুচ্চি ছিল, যে ছেলেরা লুচ্চা ছিল, এইরা মেয়েদের পেছনে ঘুরেছে। নবীজি বলছে, যেখানেই গ্যাদারিং হবে, হাটে বাজারে মার্কেটে যেখানেই ভিড় হবে, দেখতে পাবে
পাবে মেয়েদের পেছনে পুরুষ লেগে আছে। আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু, মাকে ধমকে কথা বলবে, বুড়ি মা, আদরিনী মা, ছেলের মুখে দুটি আদরের কথা শুনতে পাবে না। মাকে বলবে না জি মা কি বলছে মা, মা মা আমার বলো, মা মা তোমার কথা বলো আমি শুনবো, এরকম ভক্তি করে কথা বলবে না, বরং ঝিরকে কথা বলবে। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তুমি খবরদার ধমকাবে না। মাকে ধমকে কথা বলবে, বাপকে ছেড়কে কথা বলবে। আদনা সাদিকাহু, বন্ধুকে আপন আত্মীয় বানাবে, বন্ধুকে আপন আত্মীয় বানিয়ে আনন্দ উপভোগ করবে। আমার বেটার যদি বিয়ে হয় আর এখানে যদি প্যান্ডেলে খাওয়া দাওয়া হয়, আর মিষ্টির বালতি কার হাতে? আমার বেটার বন্ধুর হাতে। মিষ্টির বালতি কার হাতে? মাংসর বালতি কার হাতে? আর পরজির বালতি কার হাতে? সব যেন বেটার বন্ধুরা দরাদরি করছে, তার বউকে দেখছে, আনন্দ লিছে, হইচই চলছে। আমার নিজের রক্তের ভাতিজা একদম গাছতলায় বসে বসে ডাকলে দুটি খেছে নাই, খেছে না। রক্তের আত্মীয়র কোনো মূল্য থাকবে না, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আতআতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদকে আড্ডা খানা বানাবে। মসজিদটা এমন হইচই শুরু হয়ে যাবে, মার্কেটের মতো বড় বড় মুরব্বি লোক মসজিদে গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। এটা এত গুরুত্ব কথা বন্ধুরে, একটু ধ্যান দিয়ে শুনেন। প্রত্যেকটা গ্রামের পঞ্চায়েত মেম্বার হবে লুচ্চা, চরিত্রহীন লুচ্চা। গ্রামে যারা নেতৃত্ব দিবে, গ্রামকে যারা গাইড করবে, তাদের চরিত্রে ঠিক থাকবে না, তারা নিজেরা দুশ্চরিত্র লোক হবে। এমন একটা দিন আসবে রে, চারিদিকে বেঈমানরা ইমানদারদের বিচার করবে। ইনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, উনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, এক পাড়াতে বাস করি, ভাই ভাই হতেই পারে, এটা লজ্জার কথা নয়। এই বিচারটা কে করবে? সেলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফকিরউদ্দিন, হবিবউদ্দিন, সব কটা লুচ্চা লম্পট মাতাল ভালো লোকের বিচার করবে। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে, গ্রামে নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। নিজের 40টা মেয়েকে নষ্ট করেছে, 12টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, ওই আবার গায়ে রেপ কেসের বিচারের হাকিম হবে। জাইমুল কওমে আরযুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি, মানুষ মানুষকে স্যালুট করবে, ভালোবাসা, ভালো আছেন, ভালো আছেন, ভালো আছেন করে কথা বলবে, হেসে হেসে কথা বলবে। কেন না? মারের ভয়ে বড় গুন্ডা ডাকাতকে স্যালুট মারবে। এমন একটা জামানা আসবে রে, এই অবস্থা চলবে। তখন কি ঘটনা ঘটবে শুনে নাও। সুরেবাতিল খুমুর, আমার উম্মত মদের বোতলে পাগল হয়ে যাবে। হাজি ভাই, আপনাদের এলাকার যুবকরা মদ খায় না? যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম যে একজনও খায় না। মুসলমানরা মদ খায় না? বলেন মদ খায়? আল্লাহ নবী বলছেন ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন, আরেক জায়গায় আছে ফাইন্নাহু মিফতাহুন নার, যে লোকটা মদের বোতল হাতে নিল সে যেন জাহান্নামের চাবিটা নিল। মদটা যেই খেয়ে নিল জাহান্নামে নিজেই ঢুকে গেল, এবং সমস্ত ফাহিশা কাজের মাথা। ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন, নবীজি বলেছেন লা তাসরিবানাল খামরা। বিশ্বনবী যখন মেরাজের রাত্রিতে গেলেন, জিবরাইল আমিন একটা ট্রেতে 2 গ্লাস মাল নিয়ে এলেন, দিয়ে বললেন নবীজি গো, এখানে 2টি গ্লাস আপনাকে দেওয়া হয়েছে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, যেটা আপনার মন যাবে আপনাকে ইচ্ছা দেওয়া হয়েছে, স্বেচ্ছায় একটা তুলে নেন আর একটা রেখে দেন। নবীজি দুধের গ্লাসটা তুলে নিলেন, আর দুধের গ্লাসটা যখনই তুলে নিলেন জিবরাইল সঙ্গে সঙ্গে
মুখ খুলে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি মদের বোতলটা আপনি তুলে নিতেন, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত উম্মত আর হুঁশ পেত না, মদ নিয়ে পড়ে থাকতো, আপনার উম্মত বেঁচে গেল। বড় দুঃখ লাগে, আল্লাহ আপনার ঘরে গাভী দিয়েছে, গাই দিয়েছে, মধুর দুধগুলো 10 লিটার আপনার ঘরে হয়, সেই দুধগুলো টেনে 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 বের করে ওই দুধকে ঘরাতে ভরে নিয়ে চাকুলিয়াতে বিক্রি করে দিলেন। আর দুধের টাকাটা যখনই পকেটে ঢুকলো, সেই টাকাতে 1 বোতল মদ খেয়ে নিলেন। মধুর দুধকে বেচে মদ খাই এই উম্মত। আল্লাহর নবী বলছেন, ওয়াসুরিবাতিল খুমর, এমন একটা দিন আসবে রে, আমার উম্মত মদের বোতলে পড়ে যাবে। ওয়ালিবাসুল হারির, রেশমের পোশাক পরবে। সবথেকে বড় দুঃখের বিষয়, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের উম্মতেরা আগেকার যুগের লোকদেরকে বোকা বলবে।